ওয়া জাআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন, আমি প্রাণবন্ত যা কিছু আছে, যার জীবন আছে, আমি সবাইকে সৃষ্টি করলাম পানি থেকে। যত জীবজন্তু আছে, মানুষ, গরু, বকরি, ভেড়া, হাঁস, মুরগি, যত সৃষ্টিজীব আছে সবাইকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছেন। কতদিন আগে? আজ থেকে 1400 বছর আগে, 1430-35 বছর আগে। আমরা এখন বিজ্ঞান, আমাদের যে চিকিৎসা বিজ্ঞান, তারা বলছেন যে একটা প্রাণীর, একটা দেহের, একটা সৃষ্টিজীবের দেহের অংশ হচ্ছে কোষ, আর এই কোষের প্রধান অংশ সাইটোপ্লাজম। একটা দেহের মূল অংশ হচ্ছে কোষ, প্রধান বিষয় কোষ। অসংখ্য কোষ দিয়ে আমাদের দেহ গঠিত। এই কোষের মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম, আর এই সাইটোপ্লাজমের মধ্যে শতকরা 80% পানি। একটা সৃষ্টিজীবের, মানব দেহের বা যে কোনো সৃষ্টিজীবের 50 থেকে 70% শুধু পানি আর পানি। আরে ভাই, ওই সময় নবী মুহাম্মদ বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিজীবকে পানি থেকে সৃষ্টি করেছেন, আর অথচ মরুভূমিতে পানি কোথায় পাবে ভাই? কিভাবে কি এভাবে হতে পারে? তিনি এটা মুখ দিয়ে বললেন আর হয়ে গেল। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে যে আসলেই তাই, মানব দেহে বা যে কোনো দেহে শুধু পানি আর পানি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই সময় কোনো বিজ্ঞানী ছিলেন, কোনো চিকিৎসক ছিলেন, কোনো দার্শনিক ছিলেন, কোনো শিক্ষিত মানুষ ছিলেন, বিদ্যালয়ে পড়াশোনা করা মানুষ ছিলেন? কিছুই ছিলেন না। তিনি তো পড়তেই জানতেন না, লিখতেও জানতেন না। নিরক্ষর একটা মানুষ ছিলেন। তার মুখ থেকে এই কথাগুলো বের হলো। কিভাবে বের হলো? কে বের করেছেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা বের করেছেন। তার মানে কোরআন মাজিদ আল্লাহর বাণী। আমি কোরআন বিশ্বাস করতে চাচ্ছি না।